ইস্তাম্বুলের আকাশ তখন রক্তিম সূর্যের আলোয় রাঙা। বসফরাস প্রণালীর উপরে হালকা কুয়াশার আবরণ। দূরে ভেসে চলেছে বিশাল সব মালবাহী জাহাজ। কিন্তু ইস্তাম্বুলের এক গোপন গবেষণাগারে তখন চলছিল অন্য এক যুদ্ধের প্রস্তুতি। নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর। টার্গেট লকড। একটা ছোট্ট স্ক্রিনে ভেসে উঠল শত্রুর ঘাঁটির স্যাটেলাইট চিত্র। একজন তরুণ প্রকৌশলী নিঃশব্দে মনিটরে তাকিয়ে আছেন। তার হাত স্থির, চোখে আত্মবিশ্বাসের ঝলক। সেলচুক বাইরাক্তার, এই নামটাই আজ বিশ্বজুড়ে আতঙ্কের নাম হয়ে উঠেছে। তিনি কোনো জেনারেল নন, কোনো সৈনিকও নন, কিন্তু তার তৈরি ড্রোনগুলো যুদ্ধের ময়দানে দেশ, সরকার, এমনকি ইতিহাসও বদলে দিচ্ছে। সেলচুক বাইরাক্তার যখন এমআইটির গবেষণাগারে ছিলেন, তখন কেউ ভাবেনি যে এই তরুণ যুদ্ধবিদ্যার বড় বড় গবেষকদের চ্যালেঞ্জ জানাবেন। কেউ কল্পনাও করেনি যে একদিন তার তৈরি ড্রোনগুলো রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করবে, বা আমেরিকার প্রভাবশালী সামরিক শিল্পকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। কিন্তু সেটাই ঘটেছে। সেলচুক বাইরাক্তার নিজের সব কিছু উৎসর্গ করেছিলেন একটি স্বপ্নের জন্য। তুরস্ক হবে নিজের অস্ত্র নিজে তৈরি করা দেশ, বাইরের শক্তির মুখাপেক্ষী হবে না। 2007 সালে তুরস্কের সামরিক বাহিনী তখনও আমেরিকা ও ইউরোপের ড্রোনের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বাইরাক্তার তখনই বুঝেছিলেন স্বাধীনতা তখনই আসবে যখন তুরস্ক নিজের প্রযুক্তি নিজেই তৈরি করবে। তিনি পারিবারিক প্রতিষ্ঠান বেকার টেকনোলজিসে যোগ দিয়ে শুরু করলেন এক নতুন বিপ্লব। প্রথম দিকে সবাই সন্দেহ করেছিল, কিন্তু 2015 সালে বেকার TB2 তৈরি হওয়ার পর সব সন্দেহ উড়ে যায়। এই ড্রোন এতটাই শক্তিশালী ছিল যে এটি একা পুরো যুদ্ধের চালচিত্র বদলে দিতে পারে। 2020 সাল আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে, তখন আজারবাইজানের পাইলটরা রেডিওতে বলেছিল, শত্রুর ট্যাঙ্ক সম্পূর্ণ ধ্বংস, আমাদের পাইলটদের পাঠানোর দরকার নেই, বাইরাক্তার ড্রোনই যথেষ্ট। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আর্মেনিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে যায়। পুরো বিশ্বের সামনে এক নতুন সত্য উন্মোচিত হয়। তুরস্ক এখন বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন উৎপাদনকারী দেশ। অনেকে বলেন সেলচুক বাইরাক্তার শুধু তার দক্ষতার জন্য নয়, বরং তার পারিবারিক সংযোগের কারণেও সফল হয়েছেন। 2016 সালে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের কন্যা সুমাইয়া এরদোয়ানকে বিয়ে করেন। এই সম্পর্ক তাকে তুরস্কের সামরিক উন্নয়নের কেন্দ্রে নিয়ে আসে। তবে বাইরাক্তার সবসময় বলে এসেছেন, আমি যা উপার্জন করেছি তা আমার কাজের জন্য, সম্পর্কের জন্য নয়। আজকের বিশ্বে যুদ্ধ আর শুধু সৈন্যদের নিয়ে হয় না, প্রযুক্তির শক্তি এখন সবচেয়ে বড় হাতিয়ার। সেলচুক বাইরাক্তার বুঝে গিয়েছিলেন আগামী যুদ্ধ হবে ড্রোনের যুদ্ধ। তাই বেকার টেকনোলজিস এখন শুধু TB2 বা একেনচিস ড্রোনেই আটকে নেই। তাদের নতুন লক্ষ্য পরবর্তী প্রজন্মের ড্রোন যুদ্ধ বিমান কিজি লেলমা। 2025 সালে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, তুরস্ক কি সামরিক শক্তির নতুন নেতা হয়ে উঠবে? যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন যখন নিজেদের সামরিক ক্ষমতা আরও বাড়াতে ব্যস্ত, তখন বাইরাক্তার তার পরবর্তী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন, স্বয়ংক্রিয় যুদ্ধবিমান এবং আরও ভয়ঙ্কর সামরিক প্রযুক্তি তৈরি হচ্ছে তার নেতৃত্বে। সেলচুক বাইরাক্তার এককালে ছিলেন শুধু একজন ইঞ্জিনিয়ার। আজ তিনি হয়ে উঠেছেন এক সামরিক বিপ্লবের স্থপতি। যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎ এখন আর শুধু সৈন্যদের হাতে নেই, এটি এখন প্রযুক্তিবিদদের হাতে। আর সেই প্রযুক্তিবিদদের শীর্ষে আছেন সেলচুক বাইরাক্তার। বিশ্ব কি প্রস্তুত নতুন এক সামরিক শক্তির জন্য?